বন্ধুরা, আজ আমি দেখো ঘরে থাকা একদম সামান্য উপকরণ দিয়ে তৈরি করেছি একটা খুব সুন্দর জলখাবার, যেটা তোমরা সকালেও খেতে পারো কিংবা রাতের ডিনারেও কিন্তু খেয়ে নিতে পারো তৈরি করে। বাচ্চা বড় সবারই কিন্তু এটা ভীষণই ভালো লাগবে। এটা আটা, আলু আর ডিম দিয়ে তৈরি করেছি। তাহলে চলো দেখা যাক কিভাবে বানিয়েছি। আমি এখানে 3টে ডিম নিয়েছি। দেখো, 3টে ডিমকে আমি ফেটিয়ে নিলাম। ফাটিয়ে নিয়ে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। এর সঙ্গে নিয়ে নিলাম একটুখানি নুন, একটু কাঁচা লঙ্কা। খুব ভালো করে আমি ডিমটাকে ফাটিয়ে পাশে রেখে দেব। বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। রেসিপিটা দেখো, তা আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক করো আর কমেন্ট করে কিন্তু জানিও কেমন লাগছে। দেখো, এক বাটি আমি আটা নিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন আটা নেবে, যেহেতু আটা বা ময়দা নিতে পারো বা ময়দা আটা একসঙ্গে মিশিয়ে নিতে পারো। আমি এখানে একটু তেল আর একটু নুন দিয়ে প্রথমে একটু নেড়ে মেখে নেব। আমি এটাকে সম্পূর্ণ হেলদি একটা রেসিপি তৈরি করছি। বাচ্চা বড় সকলের জন্যই খুব ভালো হবে। তেল একদম হাফ চামচ তেল দিয়েই তৈরি করব। এখানে দেখো, 2টো আলুকে সেদ্ধ করে নিয়েছি, সেটাকে দিয়ে আমি এবার আটাটাকে মেখে নেব খুব ভালো করে। আমি এখানে জল কিন্তু ব্যবহার করব না। সেদ্ধ আলুটা দিয়ে মোটামুটি মিশিয়ে নিয়েছি। এবার দেখো, হাফ চামচ সাদা জিরে, হাফ চামচ কালো জিরে এর সঙ্গে মিশিয়ে নিলাম। আর তার সঙ্গে মিশিয়ে নিলাম 2 চামচ টক দই। আমি টক দইটা পরে আবার 1 চামচ লেগেছিল, পরে আমি দিয়েছিলাম 1 চামচ। আমি এখানে জল কিন্তু ব্যবহার করিনি। অসম্ভব সুন্দর একটা নরম তৈরি হয়েছে জলখাবার। তোমরা এটা করে দেখতেই পারো। বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। এবার এটাকে 10 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো, একটু ধনেপাতা কুচি এর সঙ্গে মিশিয়ে দিলাম। ধনেপাতার গন্ধটা যেহেতু খুব ভালো লাগে, তাই একটু ধনেপাতা এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে আমি এই গোলাটা থেকে আমার মোটামুটি 6খানা পরোটা এইগুলাতে হয়েছিল। একটু বড় বড় করেই আমি লেচিটা কেটেছিলাম, যেহেতু একটু এটা আমি রোল করে নেব, সেই জন্য একটু বড় বড় করে আমি লেচিটা কেটেছিলাম। আর আমি একটুখানি শুকনো আটা দিয়ে এটাকে বেলে নেব। তোমরা যদি ময়দা দিয়ে বানাও সেক্ষেত্রে ময়দা দিয়ে বেলতে পারো, কিংবা যদি তোমাদের সম্ভব হলে তোমরা তেল দিয়েও বেলতে পারো। তবে যেহেতু এটা একটুখানি আলু দেয়া রয়েছে, একটু নরমের দিকে আটাটা রয়েছে মাখাটা, তাই আমি গুঁড়ো আটা দিয়েই বেললাম। আমি তেল দিয়ে বেললাম না। আর আটা দিয়ে বেললে একটু বড় বেশ করা যায়। তো আমি মোটামুটি যতটা বড় করা যায়, যেহেতু আমার গোলাটা অনেকটাই বড় ছিল, তো আমি করে এখানে উনুনে প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি সেকার জন্য দেখো এপিট ওপিট সেঁকে নিলাম একটু। তারপর ঠিক হাফ চামচ মতন তেলই কিন্তু আমি দিলাম। জাস্ট 2টো পিঠে একটু তেলটা লাগবে সেরকমভাবেই তেলটা আমি দিলাম। দিয়ে আমি উল্টে নিয়েছি। এবার দেখো, একটু ফুলে ফুলে উঠছে রুটিটা। এবার আমি যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা 3টে ডিম কিন্তু আমি ফেটিয়ে রেখেছি। তার থেকে 1 হাতা ডিমের গোলা আমি এর মধ্যে দিয়ে দেব। আমি বন্ধুরা 3টে ডিম দিয়ে আমি 6খানা এরকম রুটি তৈরি করেছি। একদমই এগ রোলের মতন মনে হবে। এগ রোল বলো, এগ পটেটো রোল বলো, যেটাই বলো না কেন, একদম অসাধারণ হয়েছিল খেতে। আশা করি তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেবে। মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে, একদম রেডি হয়ে যাবে। আর পেটটাও কিন্তু অনেকক্ষণ ভরা থাকবে। এবার দেখো, আমার প্রয়োজন মতন আমি একটু গাজর, একটু শসা আর পেঁয়াজ দিয়ে এটাকে আমি রোল করে নিলাম। তোমরা চাইলে অন্য যে কোনো স্যালাড দিয়ে এর মধ্যে রোলটা করে দিতে পারো। খুব সুন্দর একটা সুস্বাদু খাবার বন্ধুরা। একটু বিট নুন দিয়ে দিলাম এর উপরে, তারপরে সস দিয়ে দেব। সস দিয়ে একেবারে দোকানের তৈরি এগ রোলের মতন তৈরি করে নিলাম। একদম এগ পটেটো রোল তৈরি হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ জানাই।